বয়স কিন্তু খুব ভুলভাল বলা হয়। বয়স নিয়ে কি হবে, আমরা তো অভিনয় করতে গেছি, আমরা তো আর্টিস্ট। দর্শকের ভালো লেগেছে দেখতে, দর্শক কমেন্ট করছে যে হ্যাঁ ভালো লাগছে, এবং কিছু জনে দেখো সবাইকে তো আমরা ভালো লাগাতে পারবো না। আমি যেহেতু ইন্ডিয়ায়, মানে আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি, তো এটা যেহেতু বাংলাদেশ, তো আমি এই দেশকে চিনি না, এই দেশকে আমি নতুন করে চিনতে পারছি, নতুন নতুন মানুষ দেখতে পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, তো এইটা আমার কাছে একটা আলাদা মনে হয়। কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাবো না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাবো এখান থেকে। আরো বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো। আমি এত শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে, যারা অনেকবার বাংলাদেশ এসছে, বা আমার এটা প্রথমবার আসা। আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশ আসবো। ইলিশ আমি খেতে পছন্দ করি, কিন্তু কাটার জন্য আমি খেতে পারি না। এখানের জন্য অনেকে বলবে আমাকে ন্যাকা, বাট আমি সত্যি কাটার জন্য খেতে পারি না। বাট আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি সেটা খেতে। আমি তো শিল্পীর কোনো আমার মনে হয় শিল্পের কোনো বাউন্ডারি হয় না, শিল্পকে কোনো বাউন্ডারি দিয়ে আটকানো যায় না। যেখানে শিল্প আছে সেখানেই আমি যাবো শিল্পী। আমি ছোট থেকে দেখে আসছি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কাজ হয়, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কাজ হয়। আমি ছোট থেকে এটা দেখেই বড় হয়েছি। তো আজকে যদি কোনো জটিলতা এসে থাকে, যে জটিলতার কথা বলা হচ্ছে, সরকারি বা পলিটিক্স হতে পারে, এই বিষয়ে যেহেতু আমার সত্যি এতটা কিছু জানা নেই, বা আমি সরকারি কোনো বিষয় বা পলিটিক্স কোনোভাবেই ইন্টারেস্টেড নই, আমি শুধু কাজটা করতে চেয়েছি, আমি কাজটা করেছি।